বলতে পারো যে ভালোবেসে বিয়ে করার পরেও, অ্যারেঞ্জ ম্যারেজ তো আমি ছেড়েই দিচ্ছি, ভালোবেসে বিয়ে করার পরেও একটা সময়ের পর সেই মানুষটা অস্বস্তিকর হয়ে যায়। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা হচ্ছে যে আস্তে আস্তে যখন তার সঙ্গে তুমি থাকতে শুরু করো, আস্তে আস্তেই তার মাইনাস পয়েন্টগুলো, তার নেগেটিভিটিগুলো তোমার সামনে আসতে শুরু করে। সে কিন্তু তার পুরোটাকে তোমার সামনে এক্সপোজ করতে শুরু করে। তার এতদিন প্রেম করার সময় ইভেন তুমি হয়তো বাইকটা দেখেছিলে, তার মিষ্টি কথাগুলো দেখেছিলে, তার ফ্যান্টাসিস ওয়ার্ডসগুলো শুনেছিলে, কিন্তু আস্তে আস্তে তুমি তার কথা, তার রাগ, তার নেগেটিভিটি, তার সেই দিকটা দেখতে শুরু করো যে দিকটা তুমি কোনোদিন এক্সপেক্ট হয়তো করোনি। একটা মানুষ তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিস কালিগ, এদের সবার সামনে একটা নাটক চালিয়ে তবুও যেতে পারে, কারণ তাদের সঙ্গে কিছু সময়ের জন্য তারা থাকে, তাদের সঙ্গে তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু লাইফ পার্টনারের সামনে সেটা সে পারে না। লাইফ পার্টনারের সামনে, অ্যাকচুয়ালি লাইফ পার্টনারের সামনেই কিন্তু মানে সেই মানুষটার আসল চেহারাটা ধরা পড়ে। অনেক সময় সেটা বাবা মার সামনেও ধরা পড়ে না। এমনিতেও বাবা মায়েরা সন্তানের বিষয়ে সবসময় অন্ধ, কিন্তু যেটুকু সে হাইড করে রাখার চেষ্টা করে সেইটুকুও কিন্তু লাইফ পার্টনারের সামনে একমাত্র এক্সপোজ হয়ে যায়। আর এই কারণেই আস্তে আস্তে লাইফ পার্টনারটা একটু অস্বস্তিকর অনেক সময় হয়ে যায়।